আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যাকব মিল্টনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জ্যাকব মিল্টন শোরের বাচ্চা বলেছেন। এই ভিডিওটি অনেক ভাইরালও বলা যায়, আবার অনেকে দেখেও থাকবেন, বেশিরভাগই না দেখে থাকবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের একটা জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় সুরের বাচ্চা? মিল্টন না কি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের, মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন? এখন উনি সাংবাদিকতা এথিক্স ধরেছেন যে এটা সাংবাদিকতা কোন এথিক্সে পড়ে। মির্জা ফখরুল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সাংবাদিকতা কোন এথিক্স এটা পড়ে না সুরের বাচ্চা বলা। এখন দেয়ার ইজ এ গ্যাপ। আই এম নট এ জার্নালিস্ট, নাম্বার 1। নাম্বার 2, আমি কোন কৃত গোলাম না আপনার মতো। নাম্বার 2। নাম্বার 3, আমি একজন সচেতন বাংলাদেশী নাগরিক। আমি একজন ভুক্তভোগী নাগরিক, যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে না। আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি না, আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি না। এই আপনার মতো জঘন্য লোকজনদের জন্য, আপনাদের মতো সামাজিক ব্যবসাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জ্যাকব মিল্টনকে কাউকে শুয়োরের বাচ্চা বলতে হয়, কাউকে বেশ্যার বাচ্চা বলতে হয়, আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয়। মির্জা ফখরুল, আপনি তো ওই মানুষ, আপনি তো ওই একটা মানুষ, রাইট? আপনি খুব নীতিবান, আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন। মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুরগাঁয়, আমি শুনেছি সে নাকি আপনার ভাই। আপনি তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, সাবেক মেয়র বানিয়েছিলেন, নির্বাহী সদস্য বানিয়েছিলেন। 2015 সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হন, তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগও জমা করেছে। মির্জা ফখরুল, আপনি অত্যন্ত ক্লিন না? ওকে। অ্যাডভোকেট অরুণাংশ দত্ত, চিটু উপজেলা চেয়ারম্যান, ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্ত চিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে। মির্জা ফখরুল, আপনি নিয়েছেন, আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছেন। এ বাবদ 10 কোটি টাকার লেনদেন হয়েছে না? 10 কোটি না, যেন 11 কোটি টাকার লেনদেন হয়েছিল। আপনি কয় টাকা পেয়েছেন? 5ই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোনো নিজস্ব গাড়ি ছিল না, কিন্তু 11 কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব, আপনি এবং আপনার পরিবার, এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা। আপনি কত পেয়েছেন? ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে 11ই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফারজানা। কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সাল। ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফারজানাকে 27শে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয়, যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন। আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন? বান্দরবান। এবং এই কাজটা কিভাবে হয়েছে? রাঙ্গামাটিতে পৌঁছাইয়া আপনি পাইছেন কি? মানে আপনি বিএনপির বিজ্ঞাহনা, আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন, তাদেরকে আপনি শুয়োরের বাচ্চা বলে গালি দেন না, কারণ ভাগটা আপনার ভাগে আসে। মির্জা ফখরুল, ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে 50 লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা। সে টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে। মির্জা ফখরুল, আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন, তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? আপনি একজন সজ্জন ব্যক্তি, রাজনীতিবিদ। ঠাকুরগাঁ সদরে সরকারিভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার।
এছাড়াও প্রশাসন, ইউএনও, টিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে, কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন। আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো, চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা, আপনি এবং আপনার ছোট ভাই। পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় 150 আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাইয়া করে আপনার ঘরে বসে আপনার ভাই খাইয়েছে। এই কিন্তু নিজ দলের নেতা কর্মীদের তোপের মুখে মানববন্ধনের মুখোমুখি হন আপনারা, যেটা পরবর্তীতে স্থগিত হয়। মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে 1 এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন। মির্জা ফখরুল, আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ। আপনি কি মার্জিত? হ্যাঁ, আপনি মার্জিত। আপনি আমার মতো অভদ্র না। এখন কথা একটা, আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা ভণ্ডামি। আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারামজাদা। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নরপশু যে দীর্ঘ 17 বছর 20 বছর বিএনপির মহাসচিব থাকাকালীন একটা যোগ্য নেতৃত্ব, একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি, এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে। মির্জা ফখরুল, যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান, আপনার ভাই নাকি একজন তারেক রহমান, রাইট? আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছিলেন? লন্ডনে থেকে কি করে জানেন? আমি কয়েকদিন লন্ডনে গেছেন যে তারিখ এখানে কি করে কেন্দ্র চলে কোথায় টাকা দিয়ে কিছু আর কিছু লোক নমিনেশনের সময় টাকা দেয়, আর এখানে ওই সার্টিফিকেট দিলে নাগরিকত্ব পাওয়া যায়। সেই সার্টিফিকেট দেয় তারিখ দিয়া নাগরিকত্ব পায়। ওই যে লন্ডনে যে কি পলিটিক্যাল আসলে পায় না, ও এগুলির জন্য কি টাকা দেয়। এরকম অনেক লোক দালাল হাতে নিয়ে যায়, 10 লাখ টাকা পেলে হেতে 5 লাখ টাকা, দালাল নিয়ে যায় 5 লাখ টাকা, একটা সার্টিফিকেট দেয়, সে বাড়ি গেলে বিএনপি করে তারা মেরে ফেলবে। এই কারণে কি পলিটিক্যাল আসেন দেয় এইভাবে তারা, তো এইভাবে আপনি রাজধানী করবেন। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখেছেন এবং ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে, এবং ভিডিওটিতে অনেক কিছু তথ্যপূর্ণ কথা ছিল যে জিনিসগুলি আপনারা হয়তো বা নেতাদের সম্বন্ধে নাও জেনে থাকবেন। তো কিছু জিনিস সত্য হয়ে থাকে, কিছু জিনিস মিথ্যাও হয়ে থাকে। এই সমস্ত জিনিস নিয়ে আপনারা এত বেশি একটা ভাববেন না, কারণ যত বেশি ভাববেন তত বেশি ডিপ্রেশনে চলে যাবেন। এর জন্য আপনারা এটিকে সোশ্যাল মিডিয়ার মধ্যেই ছেড়ে দিন এবং কমেন্টসের মাধ্যমে আপনারা বিভিন্ন ভিডিওতে গিয়ে গালিগালাজ করবেন না, এতে আপনাদেরই ক্ষতি। তো বন্ধুরা, জিনিসটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং কাকে নিয়ে ভিডিও করলে সবচেয়ে ভালো হয় সেটিও আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের কথা মতোই আমি ভিডিও করে যাব, এবং সাবস্ক্রাইব করতে আপনারা অবশ্যই ভুলবেন না, আর একটি লাইক দিবেন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।